नमाज पढ़ने के लिए जाओगे तो 3 बातें याद रखना पड़ेगा। और नमाज की शर्तें जगह का पाक होना और कपड़े का पाक होना और बदन का पाक होना। ফিকহ মুহাম্মাদিয়া তো ছোটকালে পড়েছিলাম। আপনি যদি নামাজ পড়তে যাবেন তাহলে 3টা শর্তর মধ্যে কি যে আপনার শরীরটা পবিত্র হতে হবে, আর আপনার পোশাকটা পবিত্র হতে হবে, আর আপনি যেই জায়গায় নামাজ পড়বেন সেই জায়গাটা পবিত্র হতে হবে। ওখানে অবশ্য বাহ্যিক দিকটা বোঝানো হয়েছে, আপনার জামা কাপড়ে যেন কোনো পেচ্ছাপ পায়খানা না লেগে থাকে, আপনার শরীরে যেন কোনো পেচ্ছাপ পায়খানা না লেগে থাকে, বা আপনি অজুর অবস্থায় থাকেন আপনার যে জায়গাটা আছে সেখানে যেন পেচ্ছাপ পায়খানা না থাকে। এটাকে এই হাদিসের নিরিখে আরও যদি গভীরভাবে তার ব্যাখ্যা করা হয় তাহলে পবিত্রতার 2টা দিক আছে। একটা বাহ্যিক দিক যেটা পেচ্ছাপ পায়খানা রূপে আমরা দেখি সেই থেকে পবিত্র, এবং একটা অভ্যন্তরীণ দিক তার মনো মস্তিষ্ক সব পবিত্র হতে হবে, সব কিছুই পবিত্র হতে হবে। বন্ধুগণ, কত মানুষ আমাদের সমাজে এমন নাই কি যে বাড়িতে সুদ খাচ্ছে দিব্যি, কন্টিনিউ 12 মাস তার বাড়িতে সুদের টাকা আসে এবং সেই সুদের টাকা নিজে ভক্ষণ করে, নিজের সন্তান সন্ততি নিজের ছেলে মেয়েকে খাওয়ায়, গোটা পরিবারটা সুদের টাকাতে লালিত পালিত হচ্ছে। এবং সেই মানুষটা ওযু করার পরে মসজিদে এসে নামাজ পড়তে আরম্ভ করেছে। বলুন তো তার কোনটা পাক না তার শরীর পাক? ওই টাকা দিয়ে সে জামা কাপড় তৈরি করেছে, পাঞ্জাবি কিনেছে, একটা টুপি পরে আছে, তাহলে তার শরীর পাক হলো না, তার পোশাকটা পাক হলো না। এবং মসজিদের যে জায়গাটা ঠিক আছে, পেচ্ছাপ নাই পায়খানা নাই, অনেক জায়গায় মসজিদ এইভাবে নির্মিত নয় কি যে প্রতিবেশীর সাথে ঝগড়া করে এবং সেখানে জোর জুলুম করেও তাও মসজিদের জমিকে রেকর্ড করা হয়েছে। এমনও হয়েছে যে মসজিদ নির্মাণের জন্য যেই সমস্ত ব্যক্তিদের কাছে টাকা পয়সা নেওয়া হয়েছে তার মধ্যে 2, 4, 10 জন 20 জন এমনও আছে যে সমাজের পাকা হারামখোর নামে পরিচিত, পাকা হারামখোর, সুদ খায়, মদ খায়, দারু খায়, রংদারি করে, লোকের চুরি করে, ডাকাতি করে, আর প্রকাশ্য দিবালোকে মানুষের কাছে সুদ খায়, ঘুষ খায়। সেই রকম লোকের কাছে 20,000 টাকা 30,000 টাকার চাঁদা দেওয়া হয়েছে। সভাপতি থেকে নিয়ে গোটা দেশের মানুষ জানে এটা হারামখোর লোক, আর তার অধিকাংশ সম্পত্তি হারাম। তার মসজিদে দান পড়েছে 50,000 টাকা। আলেম ওলামা মৌলবী মাওলানা বক্তারা সবাই হাত তুলে তাকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছিলেন। কিন্তু এত কিছু আবেগ দেখালে কি তার টাকাটা পবিত্র হয়েছে? যেটা জানা নাই, যেটা অজাত খামাখা সন্দেহ করতে নাই, সেটা ঠিক আছে। একটা সাধারণ মানুষ তার টাকা মসজিদে দান করেছে, আমি জানি না হালাল কি হারাম, ঠিক আছে, ওর পিছে পড়তে হবে না, সেই টাকাটা নেওয়া যাবে। কিন্তু কিছু মানুষ এমন আছেন যার অর্থ উপার্জন, তার জীবন জীবিকা মানুষের কাছে এত স্পষ্ট যে তার দূর দূর পর্যন্ত হালালের কোনো সম্পর্ক নাই। এমন লোকের টাকা নিয়ে মসজিদ নির্মাণ হয়নি কি? তাহলে যে খাবারটা খেয়ে এসেছি সেটা হারাম, যে পোশাকটা কিনে এনেছি সেটা হারাম, এবং যেই মসজিদে নামাজ পড়ছি তার কিছু অংশে হারাম জড়িয়ে আছে। 10 লক্ষ টাকা যদি মসজিদে খরচ হয়ে থাকে তাহলে 5 লক্ষ টাকাও যদি ওই রকম মানে প্রকাশ্য হারামখোরদের টাকা থেকে থাকে তাহলে মসজিদে এখন পর্যন্ত পবিত্র হতে পারেনি। আমরা আবেগ দিয়ে কিছু করতে পারবো না, আমরা জবরদস্তি আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো জিনিস কবুল করিয়ে নিতে পারবো না। আল্লাহর নবী ঘোষণা করেছেন আরিন্নাল্লাহা তাইয়িবুন, আল্লাহ পুত এবং পবিত্র, আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা ততক্ষণই কোনো জিনিস আমাদের কাছ থেকে গ্রহণ করবেন যতক্ষণ পর্যন্ত সে পবিত্র হবে, অর্থাৎ সে হারাম না হবে। আবেগ দিয়ে সব কিছু করলে হয় না। আমি যখন ব্যবসা করতে গেলাম, আমি যখন বাণিজ্য করতে গেলাম, আমি যখন মানে শিক্ষকতা করতে গেলাম, আমি যখন মানে আরও কোনো কাজে বের হলাম অর্থ উপার্জনের লক্ষ্যে আমি মোটেই এই ম্যাটারটাকে ম্যাটার মনে করলাম না যে তার পদ্ধতিটা উপযুক্ত হচ্ছে না উপযুক্ত হয় না, এতে হারাম না হালাল, এটা শরীয়ত সম্মত কি না শরীয়ত বিরোধী কোনো নিয়ম, শরীয়ত বিরোধী হোক আর শরীয়ত সম্মত হোক, আমার লাভের জিনিস হলেই হলো। এইরকম করে আমরা চরমভাবে শরীয়তকে পাশে রেখে দিয়ে শুধু আমার স্বার্থ সিদ্ধির করার জন্য যেই কোনো উপায় হোক আমরা অর্থ উপার্জন করে নিয়ে বাড়ি ফিরি। এটা কি চরম সত্য সমাজের বাস্তব নয়? যদি এটা বাস্তব হয় তাহলে এক মসজিদের নামাজি যদি 200 জন হয় তার মধ্যে যদি 150 জনই হারামখোর হয় তাহলে 150 জনেরই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন 150 বছর ধরে ইবাদত বান্দেগি করতে গেলে একদিনের ইবাদত বান্দেগি আল্লাহ কবুল করবেন না। আমরা কি চাই সেটা?
আজ আমাদের সংসার, আমাদের জীবনের অবস্থা কি হয়ে পড়েছে আমরা কি লক্ষ্য করছি না? কোনটা হালাল কোনটা হারাম, হালাল হারামের কোনো টেনশনই আমাদের জীবনে নাই, টেনশনই নাই। আলেম ওলামার বক্তব্য, আলেম ওলামার খুতবা, আলেম ওলামাদের লেখা লেখনি, যত রকমের অজ নসিহত হচ্ছে সেই দিকে কর্ণপাত করছি না। আমার যেটা গতি সেই গতিতে আমি জীবনযাপন করছি। বন্ধুগণ, তাইলে আমাদের যদি খাওয়া পড়া এবং অর্থ উপার্জনের মাধ্যমে আমরা যদি হালাল জায়গায় দাঁড়িয়ে না থাকতে পারি, তো সব থেকে বড় বাধা হচ্ছে যে আমাদের কোনো জিনিস আল্লাহর কাছে কবুল হবে না। এবং আমরা যারা অধিকাংশরা, আমাদের যেটা সংখ্যাগরিষ্ঠতা, সেই দলের মানুষেরা নিজে তো এই অপরাধটা করি, আমাদের ছেলেপিলেদের, আমাদের সন্তান সন্ততিদের উপরে কি জুলুম করি। তারাকে পবিত্র এক রাজপথে নামাতে পারি না, পবিত্রতার ছত্র ছায়ায় তারাকে মানুষ করতে পারি না। আমি সুদখোর, আমি ঘুষখোর, ঘুষের টাকা পকেটে ভরে নিয়ে চলে এসেছি। সকালে ছেলে কিংবা মেয়ে বলছে, আব্বাজি মৌলানা সাহেব বলেছে তোমার কায়দা শেষ হয়ে গেছে, এখন সিফারা লাগবে। সিফারা লাগবে রে বেটা, সিফারার জন্য টাকা বাহির করে দিয়ে দিলে। কোন টাকা? সুদের হারাম টাকা। রাত্রে ঘুষ খেয়ে এসেছে সে হারাম টাকা দিয়ে বেটাকে সিফারা কেনার জন্য টাকা দিচ্ছে। আর একটা 2 বছরকার মেয়ে বলছে, আব্বাজি আবার সিফারা খতম হয়ে গেছে, এখন আমাকে কোরআন কিনতে বলেছে মুলি সাহেব। হ্যাঁ রে বেটা, কোরআন কিনতে বলেছে, লে 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 এই 200-300 টাকাটা লে। কয় টাকা লাগবে? মুলি সাহেবকে বলিস, মুলি সাহেব যেন এনে দেয়। ওই রাত্রের ঘুষ খাওয়া টাকাটা, সুদের টাকাটা, হালাল হারাম মিশ্রিত টাকাটা বের করে দিয়ে দিল নিজের বেটাকে এবং বেটিতে। কি কিনতে? আম্মা পাড়াটাও কোরআন, আর যেটা কোরআন নামে কোরআন হলো সেটাও কোরআন। আহা, আমার কচি এক সন্তানের হাতে আমি হালাল 2টা পয়সা দিয়ে তাকে একটা কোরআন কিনে দিতে পারলো না। কপাল পুরা মানুষ তুমি। তুমি কি করেছো নিজের জীবনে? নিজকে বহুত বড় খলিফা মনে করো তুমি, নিজকে বহুত বড় হিরো মনে করো তুমি, খুব যোগ্য মানুষ মনে করো তুমি, নিজকে খুব সফল মনে করো। আরে তুমি কুকুর শিগাল থেকে খারাপ যে নিজের বেটির হাতে, নিজের বেটার হাতে হালাল টাকা দিয়ে এখানটা 15 টাকার সিফারা কিনে দিতে পারলো না। ডুবে মরো তুমি, ডুবে মরো। আর আশা করছো যে তোমার সন্তানেরা আদর্শবান হবে, আশা করছো তোমার বেটি আদর্শবান হবে? কুকুর শ্রীগালের পেট থেকে, কুকুর শ্রীগালের বাড়িতে, কুকুর শ্রীগালের মতন হালাল হারাম নির্বিশেষে আল্লাহ থেকে উদাসীন হয়ে যারা জীবনযাপন করে, তার পুরো নসলটাই তো কুকুর শিয়াল হবে। এটাই তো হচ্ছে বাস্তব। এই জন্যই বোধহয় আমরা হালাল হারামের দিকে ভ্রুক্ষেপ না করে, মানে জানতে অজান্তে এত জড়িয়ে গেছি যে আমরাও মানুষত্ব হারিয়ে দিয়েছি। আর আমাদের কোখে, আমাদের বাড়িতে যেই সমস্ত সন্তান আজ লালিত পালিত হয়ে বড় হয়ে কালকের অভিভাবক হচ্ছে, রাস্তা পথে বিজনেসের মালিক হচ্ছে, দোকানদার হচ্ছে, তারা সবাই তলে তলে কখন অমানুষ হয়ে গেছে। এই জন্য হারাম খোরের এক দল রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কাউকে মানুষ মনে হয় না, মানুষ খুঁজে পাই না। এই জন্য খুঁজে পাই না যে আমি হারামখোর, আমার সবটি ছেলে ফেলে হারামের রুজিতে বড় হয়েছে, লালিত পালিত হয়েছে। রাস্তাঘাটে আপনি দেখতে পাবেন কোথা থেকে ভালো মানুষ, ভালো মানুষ কোথা থেকে দেখতে পাবেন? কথা বোধহয় কড়া লাগছে, কথা বোধহয় খারাপ লাগছে। 90% যদি কড়া হয় তো একটু কমিয়ে এলেন, 80% আরও কমিয়ে এলেন, 70% এটিতে আসে। তো 70% মানুষ যদি হারামখোর হয় তো রাস্তাঘাটে আপনি মানুষ কেমন করে দেখতে পাবেন? 70% লোক বাড়িতে হারাম খায়, 70% লোকের মেয়ে ছেলে হারাম খায়, তার সন্তান সন্ততিরা সেই হারাম রুজিতে বড় হয়েছে। আপনি রাস্তাঘাটে মানুষ দেখতে পাবেন কি করে? মনে হয় না? রাস্তায় মনে হচ্ছে কেউ মানুষ লয়, দোকানে মনে হচ্ছে কেউ মানুষ লয়, ঈদগাহে মনে হচ্ছে কেউ মানুষ লয়, মসজিদে গিয়ে মাঝে মাঝে মনে হয় এখানে মানুষ আসে কিনা বোঝা যায় না। আমাদের জীবনটাই প্রভাব পড়েনি তার, আমাদের জীবনকে গ্রাস করে ফেলেনি। শয়তান নিজের ফাঁদ পাতিয়ে বসেছিল, শয়তান আস্তে 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 আমাদেরকে পাকা হারামখোর বানিয়ে ফেলেছে। বন্ধুগণ, বেশি কথা বললেই হবে না, সংক্ষিপ্তভাবে মেন থিম যেটা আজকের বক্তব্যের সেটা হলো আপনাকে জানতে হবে। আপনার যদি কোনো জিনিসে সন্দেহ থাকে আলেম ওলামার সাথে যোগাযোগ করতে হবে, আপনাকে কনফার্ম হতেই হবে যে আমি যেই পথ এবং পদ্ধতিতে নিজের রুজি উপার্জন করছি সেটা বিশেষ করে ডাউট হতে গেলে আপনাকে জানতেই হবে যে এটা হালাল না হারাম। ভাই, যদি হারামের মতো কোনো সন্দেহ থেকে যায় তাহলে সেখানেও আপনি দূরে সরে যাবেন।
আর সন্দেহ দূর করার মতন যদি কোনো যোগ্য মানুষ পান অবশ্যই তার কাছে যান। যদি একদিন সফর করে যেতে হয় তাও যান, 8 দিন লাগে সফর করে তাও যান। সাহাবায়ে কেরামেরা এক একটা জিনিস জানার জন্য কত লম্বা লম্বা সফর করেছেন। তাবিঈনেরা, তাবিঈনেরা, তার ছাত্ররা শুধু একটা হাদিস শেখার জন্য এক মাস ধরে 40 দিন ধরে সফর করেছেন, খেয়ে না খেয়ে, একটা হাদিস জানার জন্য। আপনি আপনার সংসার চালাবেন, হালাল আর হারাম বিষয়টা কনফার্ম হবেন। আপনি হালালভাবে পবিত্রতার জীবন যাপন করতে চান, আপনি একটা দিন কামাই করতে পারবেন না, একটা ঘন্টা কামাই করতে পারবেন না। আপনার আশেপাশে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার দূরেও যদি কোনো যোগ্য আলেম থাকে, তার কাছে গিয়ে আপনার জীবন জীবিকার পদ্ধতি ব্যাখ্যা করেন এবং তিনি আপনাকে বলবেন যে না ভাই, তোমার এই পদ্ধতিটা ঠিক আছে, এতে কোনো ভয় নেই, এতে হালাল উপার্জন হবে। এটা আপনি সেখান থেকে ফিরে এসে হালাল পদ্ধতির মাধ্যম দিয়ে রুজি উপার্জন করুন। আপনি ধন্য থাকবেন ইহকালে এবং ধন্য থাকবেন পরকালে। আর বাই চান্স যদি সেটা হারাম পদ্ধতি হয়ে যায়, তাহলে আপনি কিন্তু আর আপনার বাঁচার কোনো রাস্তা থাকবে না। অন্য এক হাদিসের মধ্যে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন। কিছু কিছু জিনিস আছে স্পষ্ট রূপে হালাল, সেটা সবাই বুঝতে পারে, জানতে পারে, সবারই জানার সাধ্যের মধ্যে আছে। আর কিছু জিনিস হারাম, সবাই এটা বুঝে যে এটা হারাম। ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত। আর মধ্যখানে কিছু জিনিস আছে যে সন্দেহ হয়, ক্লিয়ার হতে পারা যায় না এটা হালাল না হারাম। তাহলে সেখানে আমাদের করণীয় কি হবে? ফামান ইত্তাকা শুবহাত, যে সন্দেহযুক্ত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে নিল না। সন্দেহ হচ্ছে তা আমি এটা করব না, যতক্ষণ না আমি কনফার্ম হব অতক্ষণ আমি এটা করব না। এটাই হচ্ছে দ্বীনের দাবি। সন্দেহ আছে, আপনি দূরে সরে থাকুন। সন্দেহযুক্ত আর হারাম দুটার মধ্যে তফাৎ কিছু নাই। আপনি সন্দেহ হলেই সেখান থেকে সরে যান। ফামানিত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। সে যেন নিজের দিন বাঁচিয়ে নিল আর নিজের মান সম্মান বাঁচিয়ে নিল, যে সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে গেল। ওমান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম। আর যে সন্দেহযুক্ত জিনিসের পরোয়া করলো না, ধুর, কোন মুলি সাহেবকে জিজ্ঞেস করে, ধুর এটা তো মনে হচ্ছে হালাল, এটা তো মনে হচ্ছে হালাল, ধুর করে সেই কাজটা করতে লাগলো, তাহলে নিশ্চিত রূপে সে হারামে পতিত হয়েছে বা নিকটবর্তী সময়ে সে হারামে নিমজ্জিত হবে। তাহলে আমাকে কনফার্ম হয়ে লাইফ সেটিং করতে হবে, ফ্যামিলি সেটিং করতে হবে। আমি কি রুজি উপার্জন করব, কিভাবে করব, সেটা সম্পূর্ণ নিজের ইচ্ছাই হবে না। আমাকে জানতে হবে শরীয়তের কাঠামো এবং পরিকাঠামো দিয়ে আমি যেন নিজে হালাল রুজি খেতে পারি এবং আমার পরনে যে কাপড়টা আছে সেটা যেন হারাম পয়সা দিয়ে কিনতে পারি। আহা, বড় দুঃখ লাগে। আজকে অনেক হাজি সাহেবানেরা হজ করতে যান, তাদের একটু লাইফ হিস্ট্রি যখন যারা আশেপাশে তারাকে দেখতে পায়, যারা দূরবর্তী তাদের শুনতে পায়, তাদের বাড়িতে দিব্যি 4টা-5টা এলআইসি চলে, দিব্যি সুদের কারবার চলে, দিব্যি অনেকের বাড়িতে বেড়ি সেড়িয়ে বাঁধা হয় এবং সংসারের হালাল হারামের কোনো বাঁধন নাই, কোনো ঠিকানা নাই। এবার হজ করতে যাচ্ছেন হাজি সাহেব, আচ্ছা বলুন তো, গায়ের জোরে কি তুমি হজ করিয়ে দিবে? গায়ের জোরে কি তুমি তখন হজের ইন্ট্রি করিয়ে দিবে আল্লাহর কাছে? না আল্লাহর কোনো বিধান আছে? একটিও টাকা যদি হারামের হয় তাহলে আপনার হজ করা 40 দিন ধরে গাঁলাকে জাফত খাওয়া সবই ফালতু হয়ে যাবে। আবেগ দিয়ে মানুষের মাঝে কোনো জিনিস মানিয়ে নেওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নয়। এবার আসুন আমরা এই কথাটা যদি সংক্ষিপ্তভাবে বুঝে গিয়ে থাকি যে আমাদেরকে হালাল, এখন এই হাদিসটার আরও অন্যান্য আমলের সাথে সম্পর্ক হবে, আমি সেই ব্যাখ্যায় যাব না। আমল, এতেকাদ, আকিদা, শিরক, বিদআত যেটাই আল্লাহর জন্য হবে না এবং যেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি হবে না, সেই সবগুলাই হচ্ছে খাবিস, সেই সবগুলাই হচ্ছে তয়্যিবের উল্টা, পবিত্রের উল্টা। আমি সেই সব ব্যাখ্যায় যাচ্ছি না, আমাদের শুধু এখন হারাম রুজি উপার্জনের বিষয়টা। তাহলে মূল কথা জেনে নেওয়ার পরে আমাদের সমাজে যে মাধ্যমগুলো থাকে সাধারণত রুজি উপার্জনের, সেইগুলো একটু একটু করে বলি, তাহলে আপনাদের আরও পাকাপোক্তা হয়ে মনে থাকবে যে এই মাধ্যমগুলো দিয়ে আমরা হারামে পড়ে যাই।